হ্যালো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম লং ভিডিও বানাতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করো, আমার তরফ থেকে লটস অফ লাভ। তো আমি কি কি প্রোডাক্ট ব্যবহার করি, কিভাবে ইউজ করি সেই আমি বলবো। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি, আমার স্কিন টেক্সচারটা দেখতে পারো, অতটাও ভালো না, একটু একটু পিম্পলস ট্যানি পাম্পস আছে। তো আমার প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে অলমোস্ট, তার জন্য আবার আমার নতুন প্রোডাক্ট চলে এসছে। সমস্ত বিস্তারিতভাবে কীভাবে ইউজ করবে না করবে সব কিছু তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আমি বলবো। প্রথমত আমি প্লি ক্রিমের রেড ওয়াইন ফেস ওয়াশ ইউজ করি। রেড ওয়াইন ফেস ওয়াশটা অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালো, এটা ডিপ ক্লিন করে। তো তোমরা যাদের 25+ কিংবা 25 হবে এজ, তাদের জন্য এটা বেস্ট। খুব সুন্দর, এটা ইজিলি দেখতে পাবে, আমি জেলি, খুব সুন্দর, এটা স্মেলটা দারুণ। আমি নেক্সট ইউজ করি, এটা আমি ডে রুটিন বলছি। নেক্সট আমার রেড ওয়াইন পিলিগ্রিমের টোনার। অবশ্যই টোনার, যাদের ওপেন ফোর্সের সমস্যা তারা যে কোনো কোম্পানির টোনার ইউজ করতে পারো, কিন্তু আমি পিলিগ্রিমের রেড ওয়াইন, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, রেড ওয়াইনের পিলিগ্রিম আমি ফেস ওয়াশ ইউজ করে থাকি, স্মেলগুলো দারুণ। তারপর আমি যেটা ইউজ করে থাকি সেটা হলো রেড ওয়াইনের আমি ফেস সিরাম, এটা আমি দিনে ইউজ করি। ফেস সিরামের এখান থেকে এই দেখো, সিরাম কি সুন্দর, একদম অ্যালোভেরা জেলের যে থিকনেসটা থাকে একটু লাইট ওই ধরনের থিকনেস আছে। এইখানটাতে আমি অন্যান্য প্রোডাক্টসের মধ্যে এই প্লাস্টিকের যে দেড়টা দেওয়া আছে মুখের কাছে, ওইটা আমি দেখতে সাধারণত প্রোডাক্টসের মধ্যে পাই না। এরপরে সিরামের পরে আমি ইউজ করি রেড ওয়াইনের ফেস ক্রিম। রেড ওয়াইনের বক্সটা জাস্ট এইরকম, অসাধারণ প্যাকেজিং। আমাকে যে অনলাইনে ডেলিভারি এসেছিলো ওই প্যাকেজিংটা দারুণ, অসাম প্যাকেজিং, দেখতে পাচ্ছ। বেশ বড় না, 50 গ্রামের, এটা 50 গ্রামস, একদম জেল, একদম জেল। অল স্কিন টাইপস এটা ব্যবহার করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে, ইজিলি এক্সপ, দারুণ ফ্রেগ্রেন্স, এত ভালো, একদম রিল্যাক্স। স্কিনটা আমার কত জলদি হাইড্রেট হয়ে গেল। এটা আমি ময়শ্চারাইজার মতন ব্যবহার করে থাকি। এটা এর মধ্যে আমি SPF 30 পেয়ে যাচ্ছি, তার জন্য আমি কোনো রকমের সানস্ক্রিন ইউজ করি না। তাছাড়া কখনো কখনো আমি ড্রামাকোর এটা ভিটামিন সি ক্রিম ইউজ করে থাকি, এর মধ্যে SPF 15 আছে। তো তার জন্য এটা ইউজ করলে তোমাদেরকে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে বাইরে যাওয়ার আগে। আমি উইকলি রেড ওয়াইনে 25% AHA, 25% BHA আর 5% PHA পিলিং সলিউশন উইকলি এভরি সানডে ইউজ করে থাকি। এটা হচ্ছে যাদের হেয়ার ফল প্রবলেম, নর্মাল কোকোনাট অয়েলের মধ্যে রোজমেরি 3 ড্রপস অয়েল দিয়ে স্ক্যাল্পটা ভালোভাবে ম্যাসাজ করবে। আর যাদের হেয়ার ফল প্রবলেম, অনেক কিছু যাদের প্রবলেম হয়ে থাকে সেটা চলে যাবে, ওটা ওভারনাইট রাখবে। তারপরে আমি সাধারণত পিলগ্রিমেরই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক ইউজ করে থাকি, ওগুলো নিতে পারো, কিংবা তোমার পছন্দ মতন শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ইউজ করতে পারো। আর অবশ্যই উইকলি কিন্তু একবার মাস্কটা ইউজ করতে একদম ভুলবে না। তাছাড়া কখনো কখনো যদি আমি ওই পিলিং সলিউশনটা যদি না ইউজ করে থাকি, তো এইটা আমি অল টাইম ইউজ করি না, কখনো কখনো আমি ইউজ করে থাকি। এটা বলতে পারো 24 ক্যারেট জেল ফেসিয়াল মাস্ক। এটা 1 থেকে 2 টাইম ইউজ করা যাবে, তারপর ইউজ করা এটা যাবে না। তাছাড়া পার্সেলের মধ্যে আমার আর একটা জিনিস, যেটা আমাকে পার্পেল ফ্রি দিয়েছে, যেটা এতগুলো জিনিস শপিং করার পর, সেটা হলো এটা একটা ব্লাশ টিন্ট, একটা ব্লাশার দিয়েছে, ক্রিমি ব্লাশার এনবিএর।
প্যাকেজিংগুলো অসাম, দেখতে পাচ্ছ কত কিউট। আমি একটু জাস্ট অ্যাপ্লাই করে দেখাচ্ছি। পিগমেন্টেশনটা বুঝতে পারছো? পিগমেন্টেশনটা বুঝতে পারছো? পিগমেন্টেশনটা অসাম, দারুণ পিগমেন্টেশন। এটা আমি পার্পল থেকে ফ্রি পেয়েছি। তোমরা যদি বাই করতে চাও অবশ্যই বাই করবে। কারো যদি এই সকল জিনিস পারচেস করতে চাও তাহলে আমি লিঙ্কগুলো ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা জেনে চেক আউট করে নিও। তাছাড়া যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না। তো প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই। আমি চাই যে তোমরা আমার ফ্যামিলির মধ্যে যোগদান দাও। তাই বন্ধুরা, শুভরাত্রি আজকের জন্য।